আজকের ভিডিওতে একটা মিল প্ল্যান শেয়ার করব আর দেখাবো আমি কেন অ্যাপেল সাইডার ভিনেগারের ব্র্যান্ড চেঞ্জ করলাম। সবার প্রথমে আমি যেটা করছি, এক গ্লাস পানিতে 2 চা চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখবো। এটা ভিজতে 10-15-20 মিনিট সময় লাগবে। এটা খাবার খাওয়ার ঠিক আগে আমি এই ড্রিঙ্কটা নিব। এটার সাথে আমি লেবুর রসও অ্যাড করব। আর চিয়া সিডস এর বেনিফিটস অনেক, এটার জন্য একটা আলাদা ভিডিও করতে হবে আমার। আমি একটা নতুন ব্র্যান্ডের অ্যাপেল সাইডার ভিনেগার ট্রাই করতেছি। আমি কিছুদিন খাওয়ার পরে এটার রিভিউ করতে পারবো। এর আগে অনেক দিন পর্যন্ত আমি খেতাম গিয়ে ব্র্যাগের, বাট ব্র্যাগের ওইটা এত নকল বের হয়েছে যে ওইটা অরিজিনালটা এখন পাওয়াই যায় না। ইভেন লাজ ফার্মা থেকেও আমি নকলটাই পেয়েছিলাম। এরপর আমি আলটিমেট অর্গানিক লাইফের ওদের অ্যাপেল সাইডার নিজস্ব একটা অ্যাপেল সাইডার ভিনেগার আছে, ওইটা খেতাম। ওইটা বেশ ভালো, কিন্তু ওইটার প্রাইস ওটা আমার কাছে বেশ এক্সপেন্সিভ লেগেছে। 443 ml এর প্রাইস গিয়ে 1450 টাকার মতন। তো এই কারকুমার অ্যাপেল সাইডার ভিনেগারটার প্রাইস বেশ কম, এটা সম্ভবত 700 বা 750 টাকা, আমার ঠিক এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নাই। তো এখন এইটা খেয়ে দেখবো যে আর কি এটা কেমন। যেহেতু ওদের টার্মারিক বুস্টারটা আমি অনেক দিন পর্যন্ত খাচ্ছি, প্রায় 2-3 বছর হবে মনে হয় আমি এটা খাচ্ছি। তো এটা যেহেতু অনেক ভালো একটা প্রোডাক্ট, তো আমার মনে হইতেছে যে ওদের অ্যাপেল সাইডার ভিনেগারটাও ভালো হবে। আর এটা উইথ মাদার, অ্যাপেল সাইডার ভিনেগার কিনলে কি উইথ মাদার দেখে কিনতে হয়। তো মাদারের এটাও আছে, তো মনে হচ্ছে যে এটা খারাপ হবে না, ভালোই হবে। আর অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে এই টার্মারিক বুস্টারটা অ্যাড করে যে আমি ডিটক্স ওয়াটারটা খাই, যদিও একটা আলাদা ভিডিও আছে, এটা আপনারা চেক করে নেবেন। তারপর আরেকটু বলি, এটা কিন্তু মেটাবলিজম যেমন বুস্ট করে, তেমন কিন্তু ডাইজেশন সিস্টেমও অনেক। যদিও টেস্ট অনেক বাজে, অ্যাপেল সাইডার ভিনেগারের স্মেলও যেমন খারাপ, টেস্টও অনেক খারাপ, তারপরেও এই খাওয়ার অভ্যাসটা করে ফেলতে পারলে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসবে। আর আজকে গিয়ে যে খাবারটা খাবো, এটা গিয়ে চিকেন ভেজিটেবল স্যুপ। এই স্যুপটা আমি নিজে বানাই নাই, এটা গিয়ে আমি একটা পেজ থেকে নিয়েছি। আমি এই পেজটাকে একটা পোস্টার ট্যাগ করে দিয়েছিলাম। আজকে আমি এই ভিডিওর ক্যাপশনে গিয়ে ট্যাগ করে দিব। এটা অনেক টেস্টি একটা স্যুপ। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস চিকেন আর লাউ। কচি লাউ আপু ইউজ করেছে, বা লাউ যে স্যুপের মধ্যে দেয়া যায়, লাউয়ের টেস্টও যে এত ভালো হয়, এটা নিয়ে আমার কোনোই আইডিয়া ছিল না। আজকে খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে সেই মজার একটা স্যুপ এটা। চিকেন, লাউ, গাজর, অনিয়ন স্প্রিং আর ডিম দিয়ে এই স্যুপটা বানানো হয়েছে। খাওয়ার শুরুতেই আমি খেয়ে নিচ্ছি এই চিয়া সিডসের ড্রিঙ্কটা। এটার সাথে আমি একটু লেমন জুস অ্যাড করেছি, তারপরে এটা হয়ে গেছে পারফেক্ট একটা ড্রিঙ্ক। আর চিয়া সিডসে কিন্তু প্রচুর পরিমাণের ফাইবার আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ফাইবার ইনটেক করলে আমাদের কিন্তু সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, না হলে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়ে যেতে পারে। আচ্ছা, আমার ডায়েটের পোস্টগুলোর নিচে, ভিডিওগুলোর নিচে যারা উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি কিন্তু কাউকে বলছি না যে আমি যে ডায়েটটা ফলো করছি এটাই আপনাদের ফলো করতে হবে। এই পৃথিবীতে অনেক ধরনের ডায়েট আছে, আপনাদের যেটা কমফোর্টেবল লাগে, আপনাদের যেটা কাজ করবে, ওই ডায়েটটা আপনারা ফলো করেন। আমার ডায়েট নিয়ে আমার যথেষ্ট নলেজ আছে, আমি জাস্ট আমার জার্নিটা শেয়ার করছি আপনাদের সাথে। সো কমেন্ট বক্সে এসে একটু উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করেন। ভালো থাকবেন সবাই, টাটা।